হবে না, সুন্দর চেহারা দেখাও না, মিডিয়ার সামনে দেখাও সুন্দর চেহারা। এইটা তো আমার না। আচ্ছা তোমার না না তা কিন্তু আমি বলতেছি না, তোমার সুন্দর চেহারা দেখাও না। সভাপতি কে ভাই? এই যে ওই কাইল্লাটা লাগি তেজ আছে ভাই। ভাই এদিকে একটু কিছু করার আছে না, কইতে পারো, সমস্যা নাই। ভাই আমার কোর্ট থেকে দড়িয়া নিয়া এ বিচারে গেছে পাওয়া গেছে বড় একটা টানা গাড়ি, বুঝছেন? আমার তো 2 দিন ধরে তুলে দেওয়া হয়েছে। আপনার নাম পরিচয় আপনি দিলেন। আমার নাম কয়েছে এখন, আমার নাম হয়তো ওয়ারেন্ট আছে, বুঝছেন? আমি বেলুকে দিকে আমি প্রতিদিন খারাপ ছিলাম, এখন আমি তা করি। ওয়ারেন্ট আছে, জি জি, আমি অতিথি খারাপ ছিলাম, এখন আমি তা করি না। আপনার বাসা কই ভাই? বসো। সিলেটের একটি কুখ্যাত মোটরসাইকেল চোর সিন্ডিকেট, এই সিন্ডিকেট চোরের কয়েস নামে একজন চোর, যিনি নিজেকে মোবাইল চোরদের যে সংগঠন, এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দাবি করেন, নিজের মুখে দাবি করেন। তা আমরা তাকে দীর্ঘ প্রচেষ্টায় সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য বিষয়াদি বিশ্লেষণ করে তাকে আমরা আমাদের বন্দরবাজার ফাঁড়ি আইসির নেতৃত্বে আমরা জৈন্তাপুর কানাইঘাট এলাকায় অভিযান করে তাকে আমরা গ্রেপ্তার করেছি। পাশাপাশি মোটরসাইকেল চোর চক্রের যিনি ক্রেতা বিক্রেতা এরকম একজনকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের কাজ হচ্ছে এই চোরাই মোটরসাইকেল কিনবেন এবং চোরাই মোটরসাইকেল বিক্রি করবেন। এবং এই কয়েসের বিরুদ্ধে সিনিয়র পর্যালোচনা করে 22টি মামলা পাওয়া গেছে, 22টি মোটরসাইকেল চুরি এবং বিভিন্ন চুরি মামলা পাওয়া গেছে। এবং তার মাধ্যমে আমরা আরেকজন চোরকে শনাক্ত করেছি, যার মামলা সংখ্যা কয়েসের মামলা দ্বিগুণ। এবং আশা করছি খুব শিগগির ওই চোরের প্রধান যে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। এবং সিলেটের যে মোটরসাইকেল চুরি যে চক্রটা আছে, যদি আমরা তাকেও গ্রেপ্তার করতে পারি, আশা করি এই চুরির প্রবণতাটা একেবারে কমে আসবে। আমরা 2টি ঘটনায় নিয়মিত মামলা হয়েছে, আমরা তাদেরকে আদালতে সুপর্দ করব।